নমরুদের আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, ইব্রাহিম একা দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে হাসছিল। সেই ইব্রাহিমই একদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার পথে বলি দাও। রাতের আঁধারে চোখের পানি মুছে ফেললেন, ইসমাইলকে জড়িয়ে ধরে বললেন, বাবা তোরে নিয়ে যাব। ছেলে হাসলো, বলল, যা আল্লাহ চেয়েছেন তাই হবে। আমার গলায় ছুরি চললে যদি তার সন্তুষ্টি হয়, আমি খুশি। এই কুরবানি আগুনের পরীক্ষা রে, এই কুরবানি বিশ্বাসের আত্মসমর্পণ রে। প্রিয়তমকে ছাড়তে শেখাই, ভালোবাসাকে ছাড়তে শেখাই। ইব্রাহিমের পথ ধরে আমরা প্রতিদে চলি আজও। মিনার পাহাড়ে চলছে পিতা পুত্রের নীরব যাত্রা। ইসমাইল বলছে, বাবা আমার চোখ বেঁধে দাও। তোমার হাত যেন না কাঁপে, যেন আমার মুখ দেখে দুর্বল না হও। ইব্রাহিমের হাতে ছুরি কাঁপছে, কিন্তু হৃদয় অটল। ছুরি নামলো, কিন্তু রক্ত পড়ল না। আকাশ ফেটে জিবরাইল নেমে এলেন, সাথে একটি দুম্বা। ইব্রাহিম তুমি পাশ করেছো, তোমার ভালোবাসা প্রমাণ হয়েছে। এখন থেকে এই পশু হবে তোমার সন্তানের বদলে কুরবানি। সেই থেকে প্রতি বছরে ঈদ আসে, আমরা গরু ছাগল উট কুরবান করি। কিন্তু আসল কুরবানি তো হৃদয়ের ভিতর হয়। আমাদের লোভ, অহংকার, হিংসা আর অতিরিক্ত ভালোবাসা, ধনী গরিব সবাই মিলে মাংস ভাগ করে খায়। এক টুকরো মাংসের মধ্যে লুকিয়ে থাকে সেই বার্তা, যা তোমার কাছে সবচেয়ে প্রিয় তা আল্লাহর জন্য ছেড়ে দাও। এই শিক্ষাই ইব্রাহিমের উত্তরাধিকার, এই শিক্ষাই কুরবানির আসল রূপ। ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, তোমাদের ত্যাগের কাছে আমাদের সব কুরবানি ছোট। তবুও আমরা চেষ্টা করি, প্রতি বছর চেষ্টা করি। এই কুরবানির ঈদ শুধু উৎসব নয়, এই ঈদ একটা বিপ্লব রে, হৃদয়ে বিপ্লব রে। আগুনের পুত্র ইব্রাহিমের কাছ থেকে শেখা, যতদিন এই পৃথিবী আছে ততদিন এই গল্প বেঁচে থাকবে।